ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্লোবাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং গো ফাস্ট অ্যাপসের ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি ভুলে যান বা লক হয়ে যায় তাহলে কীভাবে আপনি ফিরে পাবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা প্রথমে আপনার কল সেন্টারে ফোন করবেন। ফোন করার পর আপনাকে একটা ইমেলে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পর আপনার রেজিস্টার কিন্তু ইমেলে লিঙ্ক পাঠানো হবে। 2 মিনিট টাইম থাকবে লিঙ্কের। সেই লিঙ্কে ঢুকে আপনি পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে, চেঞ্জ করতে হবে। ইমেলে ঢুকে যাবেন। ইমেলে ঢুকে আপনি আপনার রেজিস্টার্ডকে যে ইমেলটা দেওয়া হয়েছিল সেই ইমেলে গিয়ে আপনি পাসওয়ার্ড বা লিঙ্ক খুঁজে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইমেলে ঢোকার পর একটা লিঙ্ক পাঠানো হয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করে আমাকে সরাসরি ওয়েব ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজার নিয়ে যাবে। সেখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য হেল্পফুল হবে বা পারফেক্ট হবে। আমাকে গ্লোবাল ইসলাম ব্যাংকের যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করার পর আমাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের যেখানে অপশন সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে দেখুন যেখানে একটা নতুন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে এবং একটা ওটিপি দিতে বলছে। এই ওটিপিটা পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে চলে আসবে। আপনি খুঁজে নেবেন সেই ওটিপিটা, তারপর দিয়ে রিসেট বাটন এই অপশনে ক্লিক করে দেবেন। ওটিপিটা চলে এসেছে। নতুন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং ব্যাংক থেকে পাঠানো যে ওটিপি সেই ওটিপিটা বসিয়ে রিসেটে ক্লিক করে দেবেন। রিসেটে ক্লিক করার পর দেখা যাবে যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হবে। বা যদি আপনার একাধিক লাস্টের যে 3 সংখ্যা এখানে দেখা যাচ্ছে লাস্টের 3 সংখ্যার সমস্যা হচ্ছে, তখন আপনি লাস্টের 3 সংখ্যা এলোমেলো করে বসিয়ে দেবেন। দেখুন এই যে আমার ডান পাশ উপরের দিকে লেখা আছে যে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুল। এখন লগ ইন করতে বলছে। লগ ইন করার জন্য আপনাকে ইউজার নেমটা দরকার, সেটা আপনি অবশ্যই ইমেলে চলে যাবেন বা মোবাইলে চলে যাবেন ব্রাউজারে। সেখানে আপনি ইউজার নেম অবশ্যই পাবেন, কারণ আপনাকে ইউজার নেম পাঠানো হয়েছে মেসেজে বা ইমেলে। যখন আপনি পাসওয়ার্ড সেট করছেন তখনই দেখুন এই যে ইমেলে তো লিঙ্ক পাঠানো হয়েছে, পরবর্তীতে আবার মোবাইলেও পাঠানো হয়েছে লিঙ্কটা, ওটিপিটাও তো ওটাই পাঠানো হয়েছে, 2 জায়গায় পাঠানো হয়েছে। এখন আমরা চলে যাব ইমেলে, যে আমাদের যে ইউজার নেমটা সেটা কি আসলে। এই যে দেখুন এই যে ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন। একটা মেইল এসেছে, সেখানে ক্লিক করার পর ইউজার নেম অবশ্যই থাকবে এখানে। এই যে ইমেলটা খুললে আমরা ইউজার নেমটা পেয়ে যাব। মেলটা আপনাদের যে এই ইমেলটা দিয়েছিলেন যে রেজিস্ট্রেশন করার সময় সেই ইমেলটা হচ্ছে আপনার ইউজার নেম হিসাবে ব্যবহার করবেন। এবং পাসওয়ার্ড আপনি যখন সেট করছেন নতুন পাসওয়ার্ড, সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। চলে যাবেন এখন আপনি গো ফাস্ট অ্যাপসে। সেই গো ফাস্ট অ্যাপসে ঢুকবেন, ঢুকে লগ ইন করবেন। লগ ইন অপশনে ক্লিক করবেন। ইউজার নেম দেওয়া থাকবে, আপনি শুধু পাসওয়ার্ডটা দেবেন। যে পাসওয়ার্ডটা আপনি নতুন করে সেট করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন। ওকে রেজিস্টার প্রথমবার আপনি যদি ডিভাইসে ঢুকেন মোবাইলে, তখন নতুন ডিভাইস দেখাবে এবং রেজিস্টার করতে হবে ডিভাইস রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেল এবং মোবাইলে ওটিপি প্রদান করা হবে 6 সংখ্যার। সেই ওটিপিটা বসে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন।
ওকে, অটোমেটিক ডিভাইস হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন চলে এসেছে সরাসরি আমরা মূল পেজে। দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস এবং সার্ভিসগুলো। এমএফএস এ গেলে দেখতে পারবেন যে বিকাশ বর্তমান চালু হয়ে গেছে। তো এই সার্ভিসগুলো এই দেখতে পারবেন, অ্যাপস রিভিউ, কী কী সার্ভিস আছে অ্যাপসে সকল রিভিউ দেখতে পারবেন। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি ভিডিওটা করেছি, আপনি দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ পাসওয়ার্ড রিকভারির ভিডিও, কিভাবে আপনি পাসওয়ার্ড রিকভারি করবেন সকল ডিটেলস বা প্রসেস ছিল এই ভিডিওতে। আমাদের ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।